ফুসফুসের যত্নের কথা বললে প্রথমেই বলতে হয় ধূমপানের মতো বদভ্যাস বাদ দেওয়ার কথা। ধূমপায়ীদের ফুসফুসের কোষ স্বাভাবিকের তুলনায় প্রায় 90% পর্যন্ত বেশি দুর্বল হয়ে থাকে। তাই ফুসফুসের কার্যক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ধূমপান ছাড়া উচিত। বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিশেষজ্ঞরা। বিশুদ্ধ বাতাস, সুস্থ ফুসফুস, যা রাজধানীবাসীর অনেকেরই নেই। ফুসফুসের যে কোনো অসুস্থতা বা সংক্রমণ রোগীকে শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক জটিলতা, এমনকি মৃত্যুর মুখে ঠেলে দেয়। এর জন্য একদিকে অতিরিক্ত মাত্রায় বায়ু দূষণ, অন্যদিকে ধূমপানকে বড় কারণ বলেই মনে করছেন চিকিৎসকেরা। 50% সরাসরি হচ্ছে তামাক ব্যবহারের জন্য। প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীতে পালন করা হয় বিশ্ব ফুসফুস দিবস। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বক্তারা ফুসফুসের নানা সমস্যার কারণ ও করণীয়গুলো উপস্থাপন করেন। বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন দুর্বল থাকার কারণে চেষ্টা করেও তামাক ব্যবহার কমানো যাচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই সমস্ত কাউন্টার সহ কিছু ডিভাইস আমাদের দেশে আছে। খোলা জায়গায় ধূমপান বন্ধে দেশের জনগণ কার্যকরী ভূমিকা না রাখলে মুক্ত এবং বিশুদ্ধ বাতাস পাওয়া যাবে না। তাই প্রকাশ্যে ধূমপান বন্ধের আহ্বান জানান উপস্থিত তারকারা, যাদের এয়ার ওয়ে ফ্রেন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে বিএলএফ। এরকম আইন আসলে আমাদের হাতে আগে দিয়ে দেওয়া উচিত, যেটা আমরা ঘরে প্রয়োগ করতে পারবো, এবং সেই আইনের মধ্যে অর্থদণ্ড থাকলে খুব ভালো হয়। চাই আমার মেয়ে, পরবর্তী প্রজন্ম সবাই, একদম পৃথিবীর সবাই যেন সুন্দর এবং নির্মল বাতাসে বড় হতে পারে। সুস্থ সবলভাবে নিঃশ্বাস নিতে ও ধূমপান বন্ধে সাধারণ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান বিএলএফ মহাসচিব। আমরা যেটা দেখতে পেয়েছি যে অপরিকল্পিত বিভিন্ন নগরায়ন একটা বড় ফ্যাক্টর ধূমপানের ব্যাপারে অনেকখানি গুরুত্ব আরোপ করেছেন। এটাকে যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু বায়ু দূষণ অনেকখানি কমে আসবে। বায়ু দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান বিশ্ব ফুসফুস দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান। আমরা স্বাস্থ্যের ক্ষতিকর দিকগুলো তুলে ধরব, ওনারা আইনের আশ্রয় নেবেন এবং রাষ্ট্র সেই পক্ষে কথা বলে এই সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই আন্দোলনে বায়ু দূষণের বিরুদ্ধে আমরা কিভাবে অবস্থান নিতে পারি, কি করলে আমাদের ফুসফুস সুস্থ থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, সেই ব্যাপারে আমরা প্রত্যাশিত ফল পেতে পারি। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা।